হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদেরকে ম্যাথ ক্লাস করাবো। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু আমরা আলোচনা করব এই ক্লাসটাতে। চলো তাহলে শুরু করি। আমরা একদম শর্টকাটভাবে কিভাবে ম্যাথ হয় পুরো ক্লাসটা তোমরা দেখতে থাকবে। প্রচুর শর্ট ট্রিক্স পাবে যেগুলো তোমাদের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে কিন্তু খুব দ্রুত হবে। ঠিক আছে, চলো আজকে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 সালে আসা প্রশ্নর আমরা ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। সবার প্রথমে যে অঙ্কটা আসে আমি তোমাদেরকে একটু বিস্তারিতও বলবো, প্লাস ট্রিক্সটাও দেবো। হ্যাঁ, প্রথমে একটু অঙ্কটাকে বিস্তারিত আলোচনা করে দেবো, ক্লিয়ার হয়ে যাবে, তারপরে গিয়ে শর্ট ট্রিক্সটা দেবো। তাহলে সবার প্রথমেই এই যে অঙ্কটা দেওয়া রয়েছে দেখো, 8.37 ইন্টু 8.37, এখানে ইন্টু 8.37 তিনবার গুণ আসে। এখানে দেখো 4.27 তিনবার গুণ আসে, নিচেই দুবার করে গুণ করে যোগ করা, লাস্টে এবার আলাদা আলাদা দুজনকে গুণ করে বিয়োগ করা। এখন এই অঙ্কটার টাইপসটা বুঝতে হবে। ঠিক আছে, অঙ্কটা কিরকম রূপ আছে সেটা বুঝতে হবে। সবার প্রথমে এটাকে যদি আমি এ হিসেবে ভাবি, এটাকে এ হিসেবে ভাবি, আর এটাকে যদি বি হিসেবে ভাবি, তাহলে আমাদের উপরের পার্টটা দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ঠান্ডা মাথায় বোঝো, আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো, হ্যাঁ, যাতে পরবর্তীকালে আর না ভুলে যাও, সেইভাবেই কিন্তু বোঝাচ্ছি। ওই জন্য পুরো ক্লাসটা দেখতে হবে। নিচেই কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবারে আমরা যদি উপরটা একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি, উপরটা যদি ফর্মুলা ফেলি তাহলে এ প্লাস বি ইন্টু ব্র্যাকেটে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, আমি তোমাদেরকে ট্রিক্স দেবো, একটু ধৈর্য ধরো, ট্রিক্স দেবো। এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো নিচের পার্টটা জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে এই পার্টের সঙ্গে উপরের পার্ট কিন্তু হুবাহু কেটে গেল। সুতরাং এ প্লাস বি কিন্তু পড়ে থাকলো, অর্থাৎ এ আর বি এর যোগফলটা উত্তর। এ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে এ বলতে 8.73, আর এখানে এই এ বলতে হচ্ছে 4.27। ঠিক আছে, এই যে মানটা আমাদের আছে এই মানটাকে জাস্ট যোগ করতে হবে। তাহলে 8 আর 4 12, আর এই দুটো যোগ করলে 1, তার মানে 13। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে 13। এবার দেখো, যখন তোমরা এই টাইপসটা বুঝতে পারবে, ভালো করে শোনো আমার কথা মন দিয়ে, এই টাইপসটা যখন বুঝতে পারবে তোমরা, তখন কি করবে বলো তো, ডাইরেক্ট এই দুজনকে যোগ করে দেবে, ব্যাস আনসার বেরিয়ে যাবে। ডাইরেক্ট 8.73 আর এটা হচ্ছে 4.27 যোগ করে দাও, ডাইরেক্ট কিন্তু আনসার পেয়ে যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি নিচের পার্টটা কেটে যাবে, তোমাদেরকে এই টাইপসটা বোঝালাম, এই টাইপসের যত অঙ্ক আছে সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান সিতে কিন্তু রাইট আনসার আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে বলে রাখি, তোমরা যদি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে যদি ম্যাথ ক্লাস করতে চাও আমার সঙ্গে পেইড ব্যাচে পুরো চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে, ম্যাথের যে শর্টকাটভাবে ট্রিক্সের মাধ্যমে এবং বেসিক পুরো ক্লিয়ার করে যদি ম্যাথ করতে চাও, তাহলে আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। মাত্র 499-এ 3 মাসের জন্য কিন্তু ক্লাস করতে পারে, একবারই পেমেন্ট করে। যাই হোক, বিস্তারিত আলোচনা আমরা এই ফোনে তুমি কন্ট্যাক্ট করে নিও, আমি জানিয়ে দেবো। আমাদের ক্লাস কিন্তু চলছে, তোমরা চাইলে চলে আসতে পারো। পরের অঙ্কটা দেখো কি বলছে, দুটি সংখ্যার গসাগু আমি জানি, তাদের অনুপাতও আবার জানি, তাহলে তাদের গুণফল কত। এই অঙ্কগুলো অনেকে প্রবলেমে পড়ে যায়, কিন্তু আমি তোমাদেরকে সহজ রাস্তা দিয়ে বলবো। দুটি সংখ্যার গসাগু জানি, মনে রাখবে। আমি একটু তোমাদেরকে প্রথমে ডিটেলসটা বলি, তারপরে ট্রিক্স দেবো। হ্যাঁ, দুটোই করব, তাহলে তোমাদেরকে মাথায় থাকবে এবং অনেক দিন মনে রাখতে পারবে। ওই জন্য তোমাদেরকে দুটোই বলি আমি। তাহলে ডিটেলস মানে, আমি যদি এটাকে ধরি 3x, অনুপাতটাকে সংখ্যাটাকে ধরে নিলাম 3x, আর একটা সংখ্যা হচ্ছে 5x, তার মানে এদের যে জিসিডি অর্থাৎ গসাগুটা কী হবে বলো তো, জিসিডি হয়ে যাবে, এদের মধ্যে মিল আছে x, তাহলে এটা x গসাগু। তাহলে এই যে গসাগুর মানটা আমরা জানি 12, অঙ্কটা এইভাবে হয়, কিন্তু তোমাদেরকে আমি ট্রিক্স বলছি এক্ষুনি, দাঁড়াও। তাহলে এই x এর মান 12 পেলাম, আমাদের বার করতে বলছে তাদের গুণফল। তাদের গুণফল মানে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কত, একটা হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু x এর মান 12, আরেকটা সংখ্যা হচ্ছে 5x, তার মানে হচ্ছে 5 ইন্টু 12। এবার এই দুজনকে গুণ করতে হবে। এই দুজনকে গুণ করা মানে কি, এখানে 3 বারং 36 বা 36, এখানে আমরা যদি একটা কাজ করি, 3 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু 12, খেয়াল করে দেখো এই 5 আর 12 গুণ করলে কিন্তু 60 হয়, আর এই 3 বারং 36 হয়, তাহলে 36 ইন্টু 60। এবার 6-এর সঙ্গে 36 গুণ করলে 216 হয়, আর পাশে শূন্য, তাহলে এই যে অপশান ডিতে উত্তর বসে আছে। এবার এইভাবে তো তোমরা করবে না পরীক্ষার হলে,
এবার ট্রিক্সটা দেখো, আমি তোমাদেরকে এটা বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এবার ট্রিক্স হচ্ছে তোমরা সরাসরি যখন গসাগু থাকবে একটুখানি দেখে নেবে যে এই অনুপাতটা কাটাকুটি করা যাচ্ছে কি না। খুব ভাইটাল কথা বলছি, ওই জন্য তোমাদেরকে বারবার একটা কথা বলি, পুরো ক্লাসটা দেখবে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে 6:10 রয়েছে, তখন ওই নিয়ম অ্যাপ্লাই করে তুমি যদি অঙ্ক করো তখন কিন্তু আর হবে না, তখন কিন্তু এটাকে কাটতে হবে। 2 দিয়ে কাটলে এটা 3 হলো, 2 দিয়ে কাটলে এটা 5 হলো। সবসময় মনে রাখতে হবে এদেরকে আর কাটাকুটি করা যাচ্ছে কি না। যদি কাটাকুটি করা না যায় তখন এই দুজনকে তুমি কি করবে, সরাসরি গুণ করে দেবে। গুণ করে দিয়ে এই 12 যেটা আছে সেটা দুবার গুণ করবে, ব্যাস আনসার বেরিয়ে যাবে। 5 বারং 60 আর 3 বারং 36, 216, পাশে একটা শূন্য। ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে একটু বলি, এই জায়গায় যদি বাই চান্স এখানে 6:10 থাকে, তার মানে আমি এই কথা বলিনি যে 6 × 10 × 12 × 12। মনে রাখো এখানে এইভাবে কিন্তু অপশান এরকম অনুপাত দিয়ে তোমাদের এরকম এর গুণফল যেটা হবে সেটা কিন্তু তোমাদের একটা অপশানে থাকতে পারে, সাপোজ থাকতে পারে, কিন্তু সেই উত্তরটা কিন্তু হবে না, সেই উত্তরটা কিন্তু হবে না, কারণ এটাকে অবশ্যই কাটাকুটিটা করে নিতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, ব্যাস তাহলেই হবে। অপশান ডিতে আমরা উত্তর পাবো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রিভিয়াস ইয়ারে আসা কিন্তু প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের। পরের প্রশ্নটা আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম, তোমরা একটু ভাবতে থাকো এবং কমেন্ট বক্সে আনসারটা জানাও। ঠিক আছে, এটার আনসার কত হবে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এবং তোমরা পিএসসি ক্লার্কশিপের ক্লাস চাইছো কি না তোমরা একটু কমেন্ট করলে আমরা তাহলে পিএসসি ক্লার্কশিপের পরপর ক্লাস নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তোমরা কি পিএসসি ক্লার্কশিপের জন্য কি ক্লাস চাইছো তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি পরপর ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, যদি একটা সংখ্যা দিয়েছে, দিয়ে একটা স্টার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো। এখন মজার বিষয় হচ্ছে এই সমস্ত অঙ্কগুলোকে আমাদের করতে হয় কিভাবে, আমরা নিয়মটা আগে জানি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4, এই 4টা নেবে, নিয়ে লিখবে 4+, 5 বাদ দিয়ে 3 নেবে, একটা করে বাদ দিয়ে নেবে, 3 পরে 3 বাদ দিয়ে আবার 7 নেবে, নিলাম। এবার স্টার বাদ দিয়ে 2 নেবে, নিয়ে যোগ করবে, যোগ করে এবার আবার একটা মাইনাস সাইন দিয়ে বাকি যারা রয়েছে এই 5 বাকি রয়েছে 5কে কেটে লিখবে, প্লাস এখানে 3 বাকি রয়েছে 3টাকে লিখবে। এবার স্টার যে জায়গাটায় এটা তো আমরা এক্স হিসেবে কল্পনা করি। হ্যাঁ, এই মানটা দেখো 7 7 14 16, 16 আর এখানে হচ্ছে 8 প্লাস এক্স, তার মানে এদেরকে আমাদের 16 - 8 - এক্স করতে হবে। বিয়োগ করলে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয় -এক্স। মনে রাখবে যখন এটা 8টা যখন 10-এর কম মানে একটা সিঙ্গেল ডিজিটে আসবে তখন এটাকে শূন্য করবে, যদি সিঙ্গেল ডিজিটে না আসে ডবল ডিজিটে আসে তখন এটা কিন্তু 11 লিখতে হবে, কখনো কখনো বা 22 লিখতে হবে, মানে 11 গুণিতকগুলো লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেহেতু সিঙ্গেল ডিজিট তাহলে এই এক্স এর মান আমরা কিন্তু ওই পাশে এক্স চলে গেলে এক্স এর মান আমরা 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বা এখানে কত বসালে শূন্য হবে, তার মানে 8 বসালে শূন্য হবে, সেই উত্তর অপশান এ। এই টাইপসের অঙ্কগুলো সত্যি কথা বলতে তুমি যদি একটু জানো, মানে একটু যদি প্র্যাকটিস করতে পারো, এগুলো কিছুই না, যত বড়ই হোক না কেন এই অঙ্কগুলো করে দেওয়া যাবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো সরল সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে। যখন সুদের পর্বটা আমাদের দিয়ে দিয়েছে 1 বছরের, তাহলে 625 টাকাটা কি আসল, 625 টাকাটা কি আসল, তাহলে তুমি আসলকে লিখে দাও 625 ইন্টু লিখবে 1 প্লাস আর, আর এর মান হচ্ছে 4, আর এর মান লিখবে 4/100 ইন্টু হোল টু দি পার এন, এন মানে এখানে 2, তাহলে এখানে 2 বসাও, তাহলে এটা দিয়ে কাটলে 1, নিচে হচ্ছে আমাদের নিচে হচ্ছে 4 25 100, তাহলে উপরে আমাদের হচ্ছে এখানে 625 আর এই 25টা উপরে চলে গিয়ে 1 যোগ করবে তাহলে 26 হয়ে যাবে, তাহলে 26/25 তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 625 ইন্টু যখন আমরা স্কোয়ার করবো 26 ইন্টু 26 হবে, আর নিচেই হচ্ছে আমাদের 25 ইন্টু 25। ওকে, এবার আমাদেরকে দেখো আমি তোমাদেরকে ট্রিক্স দেবো, একটু দাঁড়াও, এটা ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি, ওই জন্য তোমাদেরকে বলছি বারবার পুরোটা দেখবে। আমি কিন্তু প্রথমে ডিটেলস বলি তারপর ট্রিক্স দিই। তাহলে এখানে কাটলে 25 হলো, আর এই 25 দিয়ে কাটলে কিন্তু 25 কেটে গেল, তাহলে 26 26 গুণ করলে হচ্ছে 676, তাহলে আনসার হচ্ছে আমাদের অপশান বিতে আছে। ঠিক আছে, এবার দেখো আমরা অঙ্কটাকে এইভাবে যদি না করি অন্য মেথডে করি, মানে টেকনিক দিয়ে, মজাটা দেখো এইবার ভালো করে শোনো মন দিয়ে। আচ্ছা, এই যে 4%, এই 4% মানে কি,
4% যদি আমরা এটাকে ভাবি ফ্র্যাকশন হিসেবে যদি ভাবি, তার মানে এটা ফ্র্যাকশন ভ্যালু হয় 1/25। মানে যখন আসল 25 টাকা তখন সুদ হয়, ইন্টারেস্ট হয় 1 টাকা। তাহলে সুদ প্লাস আসল কত হবে? আসল প্লাস সুদ কত হবে? 26 টাকা। যেহেতু 2 বছর, তার মানে 2 বছর মানে যখন আবার 25 টাকা তখন আবার 26 টাকা। দুই পাশে গুণ করে দাও, এই দুজনকে গুণ করে দুজনকে গুণ করো, গুণ করলে হচ্ছে 625 আর এখানে হচ্ছে 676। মজা লাগলো? এবার দেখো এই যে 625 যদি আসল হয় তখন 676 হবে সুদ আসল। ব্যাস আনসার কমপ্লিট। যেহেতু 2 বছর বলেছে, 3 বছর বলে 3 বার করতাম, এটাই, আর কিছুই না। মানে আগেরটা থেকে তোমাদের এটা সহজ লাগবে, ওই জন্য আমি তোমাদেরকে প্রথমে ডিটেলস বলছি, পরে ট্রিক্স দিচ্ছি। ঠিক আছে, প্রথমেই যে ডিটেলস বলছি বলে অনেকে হয়তো ভাবছে যে এর পরে আবার এত এইভাবে অঙ্ক করছে, কিন্তু না, আমি তোমাদেরকে পরে ট্রিক্স দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, যতটা সম্ভব তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে বলার চেষ্টা করব। চলো, যদি তোমাদের ভালো লাগে ট্রিক্সটা, অবশ্যই একটা লাইক চাই। তোমরা প্রত্যেকে একটা লাইক করো এক্ষুনি, অবশ্যই একটা লাইক দিও। লাইক দিলে কিন্তু আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসতে অনেক অনেক হেল্প করে। ঠিক আছে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। ক্লার্কশিপের ক্লাস চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই রকম ট্রিক্স বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে পুরো চ্যাপ্টার ধরে ধরে যদি করতে চাও, আমাদের পেইড ব্যাচ চলছে, সামনে ক্লার্কশিপ পরীক্ষা আছে, চলে এসো তাড়াতাড়ি। ঠিক আছে, মাত্র 499 এখন অফার চলছে। এই 499 এটা অ্যাকচুয়ালি 699 প্রাইস। ঠিক আছে, কিন্তু এটা এই মুহূর্তে 499 চলছে। তোমরা যদি এরকম নিত্য নতুন শর্ট ট্রিক্স করতে চাও, তোমরা চলে আসতে পারো। সমস্ত চ্যাপ্টারের কিন্তু আমি শর্ট ট্রিক্স নিজে থেকে তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, আমরা এই অঙ্কটা সবার প্রথমে, এটা অনেকটা মেথডে আমি করতে পারি বা তোমাদেরকে সেইভাবে শেখাবো। ঠিক আছে, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা মেথড শেখাবো। মনে করো ট্রিক্স 1 বলতে পারো, তারপরে ট্রিক্স 2 দেব, তারপরে ট্রিক্স 3ও দিতে পারি। ঠিক আছে, আমরা আগে দুটো ট্রিক্স দিই, তারপর তোমাদেরকে বলি। সবার প্রথমে A:B এটা আমরা দেখে নেব। এখানে আমাদের A:B 4:3 নিয়ে নাও, হলো। তারপরে হচ্ছে আমাদের, এরপর হচ্ছে B:C, তাহলে এখানে 3:5, B এর জায়গায় যেহেতু 3 আসে সেটা বসিয়ে দেবে। এরপরে হচ্ছে আমাদের C:D, তাহলে হচ্ছে এখানে 10:9, এইভাবে লিখে নেবে। এবারে দেখবে পাশে যারা আছে তাদেরকে বসিয়ে ফিল আপ করে দাও পুরো ঘরটা। কিভাবে ফিল আপ করতে হয়? এই 3 শেষ হয়েছে মানে এখানেও পুরো 3টা বসবে, আবার ওই 3টা এখানেও বসবে, এই 5কে এখানেও বসিয়ে দাও। মানে আশেপাশে যাদেরকে পাবে তাদেরকে ধরে পূর্ণ করে দাও ঘরগুলো। তাহলে এটা পূর্ণ করতে গেলে আরও 10 লাগবে। আচ্ছা, এই 3টা এখানে পূর্ণ হবে। এবার দেখো পুরো কমপ্লিট হলো ছক, পুরো ডাইরেক্ট গুণ করে দাও। এটা হচ্ছে জেনারেল নিয়ম, মানে সব সময় ক্ষেত্রে এটা খেটে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এছাড়া আরও ট্রিক্স দেব, পুরোটা ধৈর্য ধরে দেখো। আমি একটা ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করি না, ডিটেলস বলি, ট্রিক্স দিই, এইভাবে তোমাদেরকে অঙ্ক কিন্তু করাই। এবার দেখো প্রত্যেকের একটা করে 3 কেটে যাচ্ছে। দেখো আমি এই যে চাইলে এদেরকে গুণ করতে পারতাম, করিনি, কারণ আমাদের এই কাটাকুটি করতে সুবিধা হবে। এবার 5 দিয়ে এটা কাটলে এই 5 কাটছে, আর এখানে কাটলে 2, আর এখানে কাটলে 2, হলো। এবার দেখো 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আর তো কাটছে না। এবার হচ্ছে এখানে এখানে পড়ে রইল 10, আর পরে পড়ে রইল 9। তাহলে উত্তর হচ্ছে 8:6:10:9, সেই উত্তর আমরা অপশান সিতে পাবো। আচ্ছা, এইভাবে তো করলাম, এটা তো আমাদের অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, হতে পারে বড়, চাপ নেই, চলো তোমাদেরকে বেটার ট্রিক্স দেব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এ আর বি কিন্তু 4:3 অনুপাতে ভাগ হচ্ছে। ভালো করে শোনো, মজার বিষয় হচ্ছে অঙ্কটাকে ফাস্ট করার জন্য তোমাদেরকে এই ট্রিক্স এবার অবলম্বন করতে হবে। ঠিক আছে, এই যে 4:3, A:B যখন 4:3, তাহলে আমাদের এ আর বি যদি আমরা কাটাকুটি করে নিই তাহলে 4:3 হওয়া উচিত। তাহলে দেখো এটা কাটলে 4, এটা কাটলে 3, জাস্ট এ আর বি দুটো কেটে নিচ্ছেন, তাহলে এটা এটা হতে পারে। আচ্ছা, বি অপশান হচ্ছে না। আচ্ছা, সিটা হতে পারে। আচ্ছা, ডি অপশানও হচ্ছে না। আচ্ছা, যেহেতু এই উত্তরে দুটো কনফিউশন আছে, তাহলে আমরা এবার আর একটা কাজ করব, আমরা এবারে এই সিটা দেখব 3:5 হচ্ছে কিনা। দেখো 3 এটা দিয়ে কাটলে, এটা এটা হচ্ছে কাটাকুটি করলে, এই দুজনকে যদি কাটাকুটি করি তাহলে এখানে 3 দিয়ে কাটলে 2 হলো, আর এটা 3 দিয়ে কাটলে কিন্তু 3 হলো। তাহলে এই দুজন কিন্তু ব্যালেন্স করছে না, মানে অপশান এ হলো না, তাহলে অপশান সিতেই উত্তর পড়ে আসে। এই ট্রিক্স 2 কি ভালো লাগলো? ট্রিক্স 2টা কাটাকুটির মাধ্যমে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আরও একটা করা যায়, সেটা তোমাদের সেই নিয়মটা না করলেও হবে। তো এখানে
প্রথমে এই প্রথমগুলোর গুণ করতে হয়। ধরো 4×3×10 দিয়ে, যদিও এটা সবসময় নাও কাজ করতে পারে, ইস্টু দিয়ে 3×5×9, তাহলে এখানে 3 কাটছে। আচ্ছা, এখানে 5 দিয়ে কাটলে এটা 2 হলো, আর কাটাকুটি যাবে না, তাহলে 8 আর 9। মনে রাখবে এইটা হচ্ছে এ আর ডির অনুপাত। হ্যাঁ, এই এ আর ডির অনুপাত, তাহলে প্রথমে 8 থাকবে আর শেষে 9 থাকবে। দেখো তো কার প্রথমে 8 শেষে 9? এই একটাই আছে, প্রথমে 8 শেষে 9, আর নেই। তার মানে এটা হয়ে গেছে। যদি এরকম অপশান থাকে যে প্রথম আর লাস্ট সমান থাকে, তাহলে কিন্তু আবার চাপ আসে। এই ট্রিক্সটা, লাস্টের ট্রিক্সটা কিন্তু তখন আবার তোমরা চাপে পড়ে যেতে পারো। যাই হোক, তো তোমরা এইভাবে অঙ্কটা করো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে আশা করি। চলো, আরও ট্রিক্স আছে, পুরো ক্লাসটা কন্টিনিউ করো, অনেক ট্রিক্স পাবে। ম্যাথটাকে যতটা সম্ভব শর্টকাটের মাধ্যমে করে আমরা কিন্তু এখানে অঙ্কগুলো পরীক্ষায় করে আসব। এখানে বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। তাহলে একবার কি বলছে এ, ভালো করে অঙ্কটা বোঝো, মনে রাখবে, অনেক দিন ধরে দেখবে। আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো, এ থেকে বি পর্যন্ত কতভাবে গেল? 40 কিমি/আওয়ারে গেল। পরীক্ষার সময় না এই একক পর্যন্ত লিখবে না, এই এককটা লেখার জন্য তো টাইম নষ্ট হচ্ছে, এই এককটাও লিখবে না। মনে রাখবে যে এককটা আসে, আমি তোমাদের বোঝানোর জন্য একক লিখছি। দেখো, আমি পড়াচ্ছি বলে হয়তো অনেক কিছু লিখি, কিন্তু তোমরা শেখার জন্য হয়তো লেখো, কিন্তু পরীক্ষার হলে এই একক পর্যন্ত লিখবে না, এই এ বি লিখবে না, মনে মনে ভেবে নেবে, সব কল্পনা করে নেবে, নিয়ে ক্যালকুলেশন করবে। আচ্ছা, এবার যখন 50% হ্রাস করছে, ফিরে আসছে, তখন কিন্তু গতিবেগ 20 কিমি/আওয়ার হয়ে যাবে। ওকে, এইবারে দেখো, যখন আমাদের গড় গতিবেগ বলবে না, তখন কি করবে জানো? এই 40×20 লিখবে, মানে যাতায়াতের যে একবার যাওয়ার গতিবেগ, ফেরার গতিবেগ লিখে তার সঙ্গে একটা 2 গুণ করবে, যেহেতু গিয়েছে আবার এসছে। আর নিচেই কি করবে? এই দুজনের যোগফল বার নিচে লিখে দেবে। তাহলে উপরের থেকে দেখো আমরা পাচ্ছি 40×20×2, আর নিচে হচ্ছে আমাদের 60। এই শূন্য কাটছে, এই 2 দিয়ে কাটলে 3 হলো। তার মানে 80কে আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। 80কে 3 দিয়ে ভাগ করলে 26×2/3। তাহলে সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব। ঠিক আছে, একদমই সহজ, কোনো চাপেরই না, কিন্তু জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে এই গড় গতিবেগের সূত্র। চলো, পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসলে তোমরা হয়তো চাপে পড়ে যাও, কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদম নিমেষে হয়ে যাবে, একদম নিমেষে। এ একটি কাজ 21 দিনে করতে পারে, মাথায় রেখে দাও। এ কত দিনে করতে পারে? 21 দিনে করতে পারে। বলছে বি এ এর চেয়ে 40% বেশি দক্ষ, মানে বি কি হচ্ছে? এ এর থেকে বেশি দক্ষ, মানে কাজ বেশি সময়, মানে তাড়াতাড়ি করে করে করতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এই 40%টাকে আগে তুলে নেব। ভালো করে আমার কথা শোনো, 40% মানে কি? এই 40% মানে হচ্ছে 40/100। তাহলে কাটাকুটি করো, কাটলে ওপরে 2, নিচে হচ্ছে 5, তার মানে 2/5 হচ্ছে ফ্র্যাকশন মান। এবার ভালো করে শুনবে, এখানে এই যে বি এর চেয়ে, এই এর আছে মানে এই এটা হবে নিচেই। ঠিক আছে, এই এর মান কত? 5। তার মানে এর যে কর্মদক্ষতা বা এর যে এফিসিয়েন্সি সেটা হবে 5। তাহলে বি এর কত বলতে পারবে? বি এর কত বলতে পারবে? বি এর কিন্তু এর থেকে বেশি। তাহলে কি হবে বলো তো? এই 5টা উপরে গিয়ে 2 এর সঙ্গে যোগ করে দাও, তাহলে 5 আর 2 যোগ করলে 7। এবার দুজনের কর্মদক্ষতা বেরিয়ে গেল। এ কিন্তু কাজ করতে কতটা সময় নেয়? 21 দিন সময় নেয়। তাহলে 21 দিন কাজ করে, তার মানে এক দিন কাজ করে 5 ইউনিট করে কাজ করে। তাহলে 5 ইউনিট যদি কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক কতটা? টোটাল ওয়ার্ক মানে কি? মোট কাজ। মোট কাজ কতটা? তাহলে এক দিন করে 5 ইউনিট করে, তাহলে 21 দিন করলে কতটা ইউনিট কাজ হবে? তাহলে 21-এর সঙ্গে 5 গুণ করে দাও। এবার আমাদেরকে বি বার করতে বলছে, বি কতদিনে কাজটা শেষ করবে। তাহলে এই টোটাল ওয়ার্ককে এই বি এর যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাটা দিয়ে ভাগ করলে খেলা শেষ। মজা লাগলো? তাহলে এখানে 3 দিয়ে কাটলে 3×5 = 15 দিন। তাহলে এখানে 15 দিন কিন্তু উত্তর হয়ে যাবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা ধরে ধরে করলাম। ঠিক আছে, তোমরা যখন পরীক্ষায় করবে এই 40%-এর ফ্র্যাকশন মান সঙ্গে সঙ্গে বার করে নেবে, 5 নিচে আসবে, 21-এর সঙ্গে 5 করে দেবে, 5 আর 2 যোগ করে 7, এখানেই প্রশ্নেই ক্যালকুলেশন হয়ে যাবে। 3, 10-15 সেকেন্ডও লাগবে না, 3×5 = 15, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই পেইড ব্যাচে আরও এর থেকে আরও প্রচুর ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করানো হচ্ছে, তোমরা চাইলে আসতে পারো। আচ্ছা, এবং তোমাদেরকে বলে রাখি, সামনে পিএসসির এক্সাম আসে,
2200 প্লাস জিকে, সামনে যে মিসলেনিয়াস যে পরীক্ষা হয়েছিল এর আগে, তো এই পরীক্ষাটার থেকে মানে আমাদের এই পিডিএফ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু ওখানে কমন এসছে। ইভেন একটা বা দুটো পেজের মধ্যে আমি দেখেছি, একটা বা দুটো পেজের মধ্যে কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন জিকে প্রশ্ন হুবাও কমন পড়ে গেছে। সত্যি কথা বলতে পিডিএফটা খুবই উপযোগী হবে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য। তোমরা যদি চাও জিকের জন্য তোমরা পিডিএফটা নিতে চাও তাহলে নিতে পারো, মাত্র 50 টাকা পেমেন্ট করে। এই ফোনপে বা পেটিএম এখানে দেওয়া আছে নাম্বারটা, এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, করে হোয়াটসঅ্যাপ পাঠালে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। দুর্দান্ত লেভেলের পিডিএফ। টোটাল এখানে 111টা পেজ আছে, মোটামুটি প্রত্যেকটা পেজে মনে করো 20টা করে মতো জিকে আছে মোটামুটি আনুমানিক, ঠিক আছে। 2200 প্লাস জিকে হবে। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। চলো পরের প্রশ্নটা, তোমরা একটু আনসার বলো তো, এটার উত্তর কত হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব, তোমরা একটু ক্যালকুলেশন করো, করে আনসারটা ফটাফট জানাও তো, বলো আনসার কত হবে। দেখো কি করতে হবে, সবার প্রথম কাজ করতে হবে এই রুটটা আগে কাজ করতে হবে। হ্যাঁ, এই রুটটা কিভাবে কাজ করবে মনে রাখবে, এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4টে, তাহলে 4টের অর্ধেক সংখ্যক শূন্য নিচে লিখে দাও একটা একের পরে। আর উপরে কত বলো তো, উপরে হচ্ছে 64 আছে, এর বর্গমূল করলে 8 হয়। আমি এইভাবে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, 0.01 প্লাস, আচ্ছা এইটার টোটালটা রুট, প্রথম একটা রুট চলে গেল, আর এটা রুট করলে কিন্তু আসবে, তুমি সেই একই নিয়ম অ্যাপ্লাই করো, উপরে 4 হবে আর নিচেই কি একটা দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা মানে একটা একের পরে অর্ধেক সংখ্যক শূন্য বসবে। এবার দেখো এটা যদি আমরা কাটাকুটি না করে এই অবস্থায় রেখে দিই তাহলে আমাদের এটা আসে কি বলতো, এটা আসবে 0.08 প্লাস 0.01, এই দুজনের যোগফল তার রুট। তাহলে এটা রুট মানে কি, এটা রুট মানে 0.09, আর এটা হচ্ছে আমাদের 0.4। এটা যদি রুট করি আমাদের সেই একই গল্প, উপরে 3 আসবে আর নিচে আমাদের কত আসবে বলো তো 10। আমি একটু ভেঙে করছি কারণ এটা তোমাদের অনেক সময় গুলিয়ে যায়। তাহলে এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, তাহলে এখানে আমাদের আসবে একেবারে 0.7, অপশান সিতে উত্তর। এটা আমি ভেঙে করলাম, যদি কেউ বলো যে না আমরা এটা তো জানি, তাহলে তোমরা সরাসরি করে দাও। এটা আসবে 0.08, তাহলে এর সঙ্গে যোগ করলে এটা 0.09 মানে 0.3, আর এটা হচ্ছে 0.4, তাহলে একেবারে 0.7, কোনো অসুবিধা নেই, করতেই পারো। যে যেভাবে ক্যালকুলেশন বোঝে, আগে সবার প্রথমে নিজেকে বুঝতে হবে যে কিভাবে করব। পরের অঙ্কটা, যদি পি এর 60% ইজ ইকুয়ালস টু কিউ এর 30% হয়, তবে পি ইজ ইকুয়ালস টু কিউ এর x% হলে x এর মান কত। কি করবে বলো তো, সবার প্রথমেই তোমাদেরকে এই পি এর যে 60% দেওয়া রয়েছে আর কিউ এর যে 30% দেওয়া রয়েছে, এবং পি ইজ ইকুয়ালস টু কিউ এর x% হলে x এর মান কত, তোমরা প্রত্যেকে একটু আনসারটা বলো তো। আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক কিন্তু আগেও তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, তো এখন তোমরা একটু উত্তরটা জানাও আমাকে, ফটাফট জানাও। ভেরি ইজি, কোনো চাপেরই হবে না। আনসার বলো প্রত্যেকে কমেন্ট করো, একটু কমেন্টে জানাও ক্লাস কেমন লাগছে, ঠিক আছে। প্রত্যেকে কেমন আসো, অনেকদিন বাদে ক্লাস হচ্ছে, প্রত্যেকে কেমন আসো বলো। এবং আমরা কি ক্লার্কশিপের ক্লাস কন্টিনিউ করব। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও জয়েন হয়ে যাও ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। যদি মনে হয় যে না আমরা পাচ্ছি না, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা চলো, এখানে আমরা সবার প্রথমেই এই যে পার্সেন্টেজ কেটে ফেলবো, পার্সেন্টেজ যদি কেটে ফেলি, দুপাশে পার্সেন্টেজ চলে গেল, এবার 30 দিয়ে 60কে ডাইরেক্ট কাটা যাচ্ছে, 2 হচ্ছে, তার মানে এই পাশে হচ্ছে 2p আর ওদিকে হচ্ছে কিউ, তাহলে আমাকে রাখতে হবে কি p ইজ ইকুয়ালস টু, তাহলে p সমান সমান এই দুইটা নিচে চলে যাবে, তাহলে হাফ ইন্টু কিউ। তাহলে এবার এইটা কত, এইটাকে জাস্ট হাফটাকে একটা 100 দিয়ে গুণ করে দাও, আর কিচ্ছু না, ব্যাস আনসার তুমি পেয়ে গেলে 50%। তাহলে এক্সের যে মানটা হবে, এই যে এক্সের এই যে বলেছে না এখানে পার্সেন্টেজ যদি এখানে দেওয়া রয়েছে মানে শুধু এক্সের মান চেয়েছে, তার মানে 50 উত্তর।
নিমেষে অঙ্ক হবে। ক্লার্কশিপের অঙ্ক সত্যি কথা বলতে যে সমস্ত অঙ্কগুলো এসছে না, একদম একদম পাতি লেভেলের অঙ্ক। তোমরা যদি একটু সচেতনভাবে প্র্যাকটিস করে যেতে পারো, আমি বলছি হুবাহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটু সচেতনভাবে প্র্যাকটিস করো, চ্যাপ্টার ধরে ধরে করতে হবে, করলে হয়ে যাবে। এবং সময় খুব একটা বেশি খাবে না, কারণ এই সমস্ত অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, এগুলো একদম ইজি। বলছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? কতটা সহজ অঙ্ক দেখো। এই যে 400 টাকার কি বলছে, 400 টাকা আসল, টি মানে 5 আর আর এর মান 6/100, কাটো শূন্য কাটো, 4 5 20, তাহলে 120, তাহলে 120 উত্তর। একদম সহজ না? দেখো এবার এটা তোমরা একটু অন্যভাবে করো তো, এইভাবে না করে। দেখো এই যে 6% আছে না, এই 6%-এর কথা ভুলে যাও, এই পার্সেন্টেজের কথা ভুলে যাও, গিয়ে এখানে দুটো শূন্য উড়িয়ে দাও, তাহলে এখানে 4 হলো, এইখানে 5 হলো, তাহলে এই 6 4 আর 5কে গুণ করে দাও, এই 4 5 20 আর এই 20 6 20 120। দেখো তো মুখে মুখে অঙ্ক হচ্ছে কিনা, ক্যালকুলেশন ছাড়াই অঙ্ক করা যাবে। ঠিক আছে, ট্রিক্সটা ধরতে হবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভালো লাগবে। এবং মানে অঙ্ক কিন্তু পরীক্ষা হলে ছেড়ে আসার আর তখন মানসিকতা থাকবে না, তখন কিন্তু অঙ্কগুলোকে মজা করে করে আসতে পারবে। চলো, এখন কম্পিটিশান প্রচুর হাই, নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে। এই অঙ্কটা দেখো, অনেকে এই অঙ্কটা ছেড়ে আসে, কিন্তু কি বলছে দেখো, পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20, হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর যেহেতু সংখ্যা, মানে গ্যাপটা সমান, তাই তো, পরপর সংখ্যা, প্রত্যেকের গ্যাপ 1 করে, তো এই যে পরপর যদি সংখ্যা হয়, তাহলে 7টা সংখ্যার যদি গড় যদি এখানে 20 হয়, ভালো করে একটা কথা শোনো তো, আচ্ছা 7টা যদি সংখ্যা হয়, আমি মনে করছি এই একটা সংখ্যা, 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর একটা হবে, মনে করো 7টা সংখ্যা আছে এই যে। আচ্ছা তাহলে তুমি বলতে পারবে যেহেতু সংখ্যাগুলি যেহেতু পরপর, তার মানে গড়টা কোনটা হবে, গড় কত নম্বর সংখ্যাটি হবে? ভালো করে কল্পনা করো, এই অঙ্কগুলো না পরীক্ষা আসলে না একদম নিমেষে গিলে খাওয়া যায় বলা যায়। ওই জন্য তোমাদেরকে বলি, বারবার আমি বলি, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো হয়ে গিয়েছে, সেই আগের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট থেকে দেখে নাও। শর্টকাটভাবে ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো ওখানে করিয়ে দিয়েছি, প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে ক্লাসগুলো দেখে আসবে, আগের ক্লাসগুলো। হ্যাঁ, তো 7টা সংখ্যা আছে পরপর, মানে কি, মানে মিডিল পজিশনে গড়টা থাকবে, তাহলে এদিকে 3টে সংখ্যা আর এদিকে 3টে সংখ্যা, তার মানে মাঝখানে এই সংখ্যাটা আছে, তাহলে এই সংখ্যাটার নামই হলো 20। ক্লিয়ার? এই সংখ্যাটার নামই হলো 20, এই যে গড় 20, মাঝখানে গড়টা থাকে। এবার হচ্ছে আমাকে পিছন দিকে আসতে হবে না সামনের দিক যেতে হবে, খেয়াল করো, আমাকে বার করতে বলছে বৃহত্তম, তার মানে এইটাই সবচেয়ে বড়, তার মানে আমাকে আরও 3 ঘর এগিয়ে যেতে হবে, তাহলে 3 ঘর মানে 20-র সঙ্গে, হ্যাঁ তোমরা এবার উত্তরটা বুঝতে পারছো, 20-র সঙ্গে 3 যোগ করতে হবে, তাহলে হবে 23। যদি এই অঙ্কটা বাই চান্স আমাকে বলতো যে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম, তখন আমাকে এই 20 থেকে পিছনে সরে আসতো হতো 3 ঘর, তাহলে 20 থেকে 3 ঘর পিছনে মানে আমাকে 17 হতো। তাহলে এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আর চাপের হবে, এখানে যদি 7 না দিয়ে 77 দেয়, তাও তো তুমি উত্তর করতে পারবে, হ্যাঁ কি না? যদি বাই চান্স 7 না দিয়ে 77 দেয়, তাও কিন্তু আমাদের উত্তর করা কোনো চাপেরই না, ওই একই গল্প। মিডিল পজিশনটা খুঁজে নেবে, নিয়ে সামনের কোন সংখ্যাটা বার করতে বলছে দেখে নিলে আনসার বেরিয়ে গেল। জাস্ট বোঝো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য ধরে ধরে বলি, সময় নিয়ে, একটু সময় নিয়ে ক্লাসটা করাই। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, ভালো করে শোনো, খুব ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, খুব ভালো কথা। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে স্থির অতিক্রম করে, তাহলে বলছে স্থির জলে নৌকার গতিবেগ, মনে রাখবে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে আমাদেরকে অনুকূলে, অনুকূলে কতটা যাচ্ছে, 4 ঘন্টায় 24, তাহলে গতিবেগটা কত, ওই 24কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে, হ্যাঁ গতিবেগ হচ্ছে 4 6 24। আচ্ছা চলো, এবার বলছে প্রতিকূলে কি হচ্ছে, 6 ঘন্টা সময় লাগছে, তাহলে সেই 24 কিমি রাস্তায় যাবে 6 ঘন্টা সময় লাগবে। এবার তাহলে 4 হবে, দুজনকে যোগ করে দাও, যোগ করলে কত হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর হবে 5। উত্তর কোথায়, 5, অপশান ডি। যদি এটা আমাদের নৌকার গতিবেগ বলেছে বলে এইটা যোগ হয়েছে, যদি বলতো স্রোতের গতিবেগ, তখন কি করতে, 6 থেকে আমাদের 4 বিয়োগ করতে হতো, বিয়োগ করলে 2,
2কে আবার 2 দিয়ে ভাগ করো 1, তখন কিন্তু স্রোতের গতিবেগ 1 হতো। এই নৌকা স্রোতের অঙ্কগুলো মানে এতটাই ইজি, যদি তোমরা একবার ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের আর পরবর্তীকালে না মানে অঙ্কগুলো করে খুব মজা পাবে। যদি ভালো লাগে একটা লাইক দিও, সবাই একটা লাইক করো। এবং ক্লাস কেমন লাগছে একটু জানাও, প্রত্যেকে কমেন্ট করে জানাও তো ক্লাস কেমন লাগছে। পরের অঙ্কটা বলছে কোনো সংখ্যা 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% কত। দেখো 2/3 অংশের মান আমরা জানি, তাহলে 2/3 আমি একটু ধরে করি, 2/3 অংশের মান 36। তোমরা একটু আনসারটা জানাও তো, তোমাদেরকে একটু সময় দিই, দেখে দেখে অঙ্ক হয়ে যাবে, একদম নিমেষে অঙ্ক হয়ে যাবে। বলো আনসার বলো। এবং ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে চলে এসো, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো। আমি ওখানে ক্লাস কখন কি হয় না হয় আমি জানিয়ে দিই, ওখানে চলে এসো, তাহলে তোমরা আপডেটটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আচ্ছা 2/3 অংশের মান 36, তাহলে 1 অংশের মান কত, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ করে দাও, তাহলে 3/2। আচ্ছা আমাদেরকে বার করতে বলছে 25%, এই 25% মানে জানো, 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, যদি কেউ বলো কী করে আসছে একটু দেখিয়ে দেন, অবশ্যই দেখিয়ে দেবো। উপরে 25% তুলে দাও, নিচে 100, কাটলে 1, নিচে হচ্ছে 4, তাহলে এই যে 1/4 হচ্ছে 25%-এর মান। তাহলে 1/4 অংশটা কত একটু বার করে নাও, তাহলে 36 ইন্টু 3/2 ইন্টু 1/4, 4 দিয়ে কাটলে এটা 9 হলো, আর তো কাটাকুটি যায় না, 3 9 27কে 2 দিয়ে ভাগ করে দাও, সরাসরি উত্তর 13.5। ঠিক আছে, 13.5 যারা বলছো তাদের উত্তর একদম সঠিক, প্রত্যেককে থ্যাংক ইউ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরে তোমাদেরকে একটা কথা জানাই, যারা পঞ্চায়েতের বিশেষ করে বাংলার জন্য পিডিএফ নিতে চাইছো, পিডিএফ নোটস কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে পুরো পঞ্চায়েতের সিলেবাসের ওপরে কিন্তু ভিত্তি করে এমসিকিউ। এবং শুধু পঞ্চায়েত বলে না, যেখানে যেখানে বাংলা ব্যাকরণের পাঠ আসে, সে প্রাইমারি টেট পরীক্ষা হোক বা আদার্স যেখানেই ব্যাকরণ বাংলা ব্যাকরণ থাকবে, সমস্ত জায়গার সিলেবাসটা কভার করা হয়েছে এই পিডিএফে। 99 পেমেন্ট করে কিন্তু পিডিএফটা নিতে হবে। ঠিক আছে, মনে রাখবে এখানে কিন্তু প্রায় 80টা মতো পেজ আছে, A4 সাইজের, পুরো কম্পিউটার টাইপ করা, ওই জন্য আমাদের একটু রেটটা বেশি। কম্পিউটার টাইপ করে কিন্তু আমরা পিডিএফগুলো প্রোভাইড করি, যাতে তোমরা প্রিন্ট করেও সুন্দর করে লেখা বুঝতে পারো, পড়তে পারো। তো যদি নিতে পারো তাহলে নিতে চাও, তাহলে এখানে অবশ্যই এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দিয়ে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং নিমেষে করা যাবে। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে ভাগশেষ 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তোমরা বলো তো উত্তরটা, আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম এই অঙ্ক, এবং এটা পিএসসি ক্লার্কশিপের যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি, তো সেক্ষেত্রে যেটা এসছে সেটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি, সেই অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তোমরা একটু আনসারটা ফটাফট জানাও, বলো কত হবে, বলো প্রত্যেকে আনসার জানাও। ক্লাস কেমন লাগছে, ঠিক আছে তো নাকি? প্রত্যেকে ক্লাসের শেষে একটা করে কিন্তু কমেন্ট চাই, এবং ক্লার্কশিপের ক্লাস করব কি করব না আমাকে একটু জানাও, তোমরা কিসের ক্লাস চাইছো সেটা জানাও। ঠিক আছে, যদি মনে হয় যে না আরআরবি এনটিপিসি এই ক্লাস করবে, না প্রাইমারি টেট ডব্লিউবি টেটের ম্যাথ ক্লাস করবে, না ক্লার্কশিপের ক্লাস করবে, পিএসসি ক্লার্কশিপের ক্লাস করবে, তো প্রত্যেকে কিন্তু আমাকে জানাও। ঠিক আছে, যে ক্লাস তোমাদের প্রয়োজন সেই ক্লাসের ম্যাথ কিন্তু আমি পার্ট বাই পার্ট ধরে ধরে কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ধরে ধরে করিয়ে দেবো। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করো, যে পার্টের ক্লাস লাগবে সেই পার্টের নাম লিখে কমেন্ট করবে। হ্যাঁ, আচ্ছা চলো, এটা কিছুই না, এটা তোমাকে একটা খেয়াল রাখতে হবে, এই যে 17 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে বলছে, এই 119টাকে কি 17 দিয়ে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ইয়েস, 17 সাথে 119, 7 দিয়ে গুণ করলে 119 পাওয়া যায়, তাহলে ভাগ করা যায়। তাহলে 19কে কি করবে বলো তো, 17 দিয়ে ভাগ করবে, তাহলে 17কে 17, তাহলে ভাগ এখানে ভাগশেষ কত, 2 থাকছে, তার মানে ওই সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। ঠিক, যারা অপশান এ 2 বলেছো তাদের উত্তর প্রত্যেক
এরই ঠিক হয়েছে, প্রত্যেককে থ্যাংক ইউ। চলো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা বন্ধুরা তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কিসের ক্লাস লাগবে বা কিসের ক্লাস করতে চাইছো। চলো, আমাদের যদি স্পেশাল ব্যাচে স্পেশালভাবে ক্লাস করতে চাও তাহলে স্পেশালভাবে ক্লাস হবে। তোমরা মাত্র 499 দিয়ে পেমেন্ট করে নাও, নিয়ে 3 মাসের জন্য ম্যাথটাকে একটা জায়গা তুলে নাও। আমরা যেহেতু সামনে আরআরবি, এনটিপিসি এবং ক্লার্কশিপ আছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত পার্টগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু ক্লাসগুলো শুরু হয়েছে। অলরেডি আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে, অল্প 2-1টা ক্লাস আমরা করেছি, তোমরা চাইলে চলে আসতে পারো, ঠিক আছে? এই মুহূর্তে চলে আসো, একদম শুরু থেকে যদি শুরু করতে পারো তোমাদেরই কিন্তু হেল্প হবে। সঙ্গে রেকর্ডিং ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, পিডিএফ নোটস থেকে শুরু করে পুরোটা, এবং তোমাদের যে জায়গায় প্রবলেম হবে তোমরা আমাকে ভয়েসের মাধ্যমে পুরো একদম লাইভে কিন্তু ক্লাসগুলো করতে পারবে। গুগল মিটে ক্লাস হবে, মনে রাখবে, গুগল মিট অ্যাপসে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? তো সুতরাং তোমাদের ভয়েসটা আমাকে দিতে পারবে, লিখে না, তাহলে তোমাদের সুবিধাটা হয়। যাই হোক, তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।